আবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা তাওয়াফ করছেন। রুকনে ইয়ামিনের পাশে আপনি যখন একটু ক্রস করবেন, ক্রস করে আরেকটু সামনে যাবেন, একটা পাথর আছে মাকাম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিমের পায়ের চিহ্ন বিশিষ্ট জান্নাতি একটা পাথর। সুবহানাল্লাহ বলেন। এই পাথরের কাছে যখন ওমর আসছেন, ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতি পায়ের চিহ্ন বিশিষ্ট জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম নয়? আমার নবী কয় হ্যাঁ। ওমর যাইয়া হাত জোর করে বলে, লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হুজুর আমার মন চায় এই পাথরটাকে সামনে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বাধাও করে না, অনুমতিও দেয় না। এ মুসলমান দিলের কান দিয়া শোনেন, একবার বলেছে আমার নবী বাধা দেয় নাই, দ্বিতীয় চক্কর দিয়া যখন আবার ওই পাথরের কাছে এসেছে, আবার ওমর রাসূলের কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হুজুর আমার মন চায় এই পাথরটা সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়বো। আমার নবী বাধাও দেয় না, অনুমতিও দেয় না। 7 বার নবীকে ওমর প্রস্তাব দিয়েছে, রাসূল বাধাও দেয় নাই, অনুমতিও দেয় নাই। তাওয়াফ শেষ হইয়া যখন সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ কাবার হেরে বাউন্ডারি ত্যাগ করবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওমরের এই বক্তব্যটাকে লাউ ইত্তাখাযনা যে শব্দটা আছে, লাউটা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশিয়া বাক্যটাকে আমরের বাক্যে পরিণত করে দিয়া হুবহু ওমরের বক্তব্যটা আমার নবীর উপরে নাজিল করে দিলেন। ইত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি আমার আদেশের কনজারভেটিভ বুঝতে পারেন নাই, তার আগে আমার ওমর বুঝে ফেলেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমরের বক্তব্যের সাথে শুধু একমত না, আমি আল্লাহ ওমরের বক্তব্যটাকে হুবহু কোরআনের আয়াত হিসাবে নাজিল করে ঘোষণা দিয়া দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে আসবে, উমরা করতে আসবে, ওরা যখন তাওয়াফ করবে, তাওয়াফ শেষে ওমরের কথা অনুযায়ী মাকামে ইব্রাহিম সামনে নিয়া 2 রাকাত নামাজ পড়াকে আমি শরীয়তে মুহাম্মাদীতে কিয়ামত পর্যন্ত হজকারী আর উমরাকারীর জন্য আমি ওমরের কথা অনুযায়ী ওয়াজিব ঘোষণা করে দিলাম। বলেন তো, ইত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা বাক্যটা আসলে ছিল ওমরের, এটাকে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন আল্লাহ। তাহলে ওমরের কথা অনুযায়ী যে কোরআন নাজিল হয়েছে, 1 নম্বর প্রমাণ পাইছেন। এই কথা কন না কেন? এবার 2 নম্বরে আরেকটা প্রমাণ দেই। আমার নবী বসে আছেন তার বাসায়, বাদাল আসর, বিকেল বেলা আসরের নামাজের পরে ওমর রাসূলের বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া সালাম দিছে, রাসূল সালামের জবাব দিছে, কিন্তু রাসূলের মনটা খারাপ। দেখবেন খুব বন্ধুত্ব যদি হয়, বন্ধুর সাথে কথা বললেই বন্ধুর মনের অবস্থা টের পাওয়া যায়। আছে না এরকম বন্ধুত্ব? একসাথে চা খাইতেছে, না দোস্ত কি হয়েছে, না কিছু হয় নাই, থাপড়াইয়া গাল ফাটাবো নিয়ে তো চেহারাই বলতেছে রাজা নিছে, তখন দেখবেন বাড়ির খবর সব বলে দেয়, তোর ভবিষ্যতে এইটা হয়েছে। আর রাসূলকে সাহাবীরা কলিজার চেয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর চালাক ছিলেন। কিরে, আমি রাসূলের বাড়িতে যতদিন আসছি, রাসূল আমাকে দেখার সাথে সাথে সালাম বিনিময় হওয়ার পরে বউকে ডাক দিছে, হুমায়রা, সুফিয়া, সালমা, কোথায় আছো? আমার ওমর এসেছে, খাবারের ব্যবস্থা করো। আর আজকে আমি বাড়িতে আসলাম, আমার রাসূল সালামের জবাব দিল ঠিকই,
কিন্তু কোন বউকে ডাকে না, নিশ্চয়ই রাসূলের সাথে তার বউয়ের কিছু মিছু হয়েছে। আরে কথা কন না কেন? না হলেও কিছু হয়েছে। বাবা, বেটি সহ মানুষের সাথে সংসার করলে কিছু মিছু হবে, হয় না? হবেই। বেটি সহ মানুষকে নিয়ে যদি সংসার করেন আর যদি ঝগড়া না লাগে তাহলে মুসিবত। কথা বলে আমার নবীর চেয়ে কি আপনি মহাপণ্ডিত হয়ে গেছেন? আমার নবীরও ঝগড়া লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাথে আয়েশার ঝগড়া যখন লাগতো, আয়েশা কি কইতো জানেন? কয় ইব্রাহিমের পুরপুর কসম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কয়, আয়েশা তুমি যখন আমার প্রতি রাগ হও তখন আমি টের পাই। কয় কেমনে? কয় রাগ হইলে তুমি কও ইব্রাহিমের পুরপুর কসম, আর যদি মনটা ভালো থাকে তাহলে কও মুহাম্মদের পুরপুর কসম। মানে রাগ হইলে আমার নামটাও মুখ দিয়ে নিতে চাও না। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি ইব্রাহিমের পূর্বও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বও তো সে, কিন্তু দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কি অভিমানের সম্পর্ক, নামটাও নিবে না সে। তাহলে হাদিস দিয়া বোঝা যায় সংসার জীবনে নারীর সাথে সংসার করলে কিছু মিছু হবে, এটা হয় স্বাভাবিক, হবেই ভাই। কেউ যদি কয়, কোনো চাচা যদি দাঁড়ায় কয়, বাবা শোনেন, এটা আমি মানি না, 80 বছর থেকে তোমার চাচির সাথে সংসার করছি, একদিনও লাগে নাই, এই লোকটার ব্যাপারে সিদ্ধান্ত হলো এই লোকটা হয় কাজ্জাবুল কাজ্জাবিন, মহামিথ্যুক, দ্বিতীয়ত নতুবা লোকটা বউয়ের গোলাম। এই দুইটা পজিশন ছাড়া ঠিক আছে না? রাগ করলেন নাকি? আবার আম্মা জানেরা আসছে নাকি? আসছে ডব আম্মা জানেরা, আবার রাগ হইয়েন না। এর দ্বারা আপনাদের সম্মান বাড়াইয়া দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ নবী বলছেন 3 জায়গায় মিছে কথা কওয়া যায়, তার মধ্যে বউয়ের সামনে। কারণ বউ এমন, তাকে যদি ঠিক না রাখেন কিছুই ঠিক থাকবে না। অতএব মিছে কথা হইলেও তাদের মাথা ঠিক রাখিয়েন। সুবহানাল্লাহ বলেন। এটা শরীয়তে। কষ্ট লাগতেছে আপনাদের? তো ওমর চিন্তা করছে, আজকে তো রাসূল তার বউ কাউকে ডাকতেছে না, নিশ্চয়ই ভেজাল হয়েছে বাড়ি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আসতেছি। আল্লাহর নবী কয়, যাও, মন তো এমনি খারাপ, যাও। ওমর আসছেন, আমার দিকে তাকান। রাসূলুল্লাহ একই সাথে 9 জন বিবির সংসার করেছেন। সুবহানাল্লাহ বলেন। একই সাথে কয়জন? 9 জন। রাসূলুল্লাহর ঘর, বউদের ঘর ছিল ইউ প্যাটার্ন, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। মানে এই যে আমার থেকে এইভাবে বুঝাইয়া দেয়, এই পাশ দিয়ে ঘর, এই পাশ দিয়ে শেষ, মাঝের মধ্যে আঙ্গিনা। আরে কথা বলেন না কেন? ওমর রাসূলুল্লাহর ঘর থেকে বের হইয়া এই আঙ্গিনার মধ্যে গেছে, যাইয়া বড় একটা পাথর আনছে। পাথর এনে আঙ্গিনার মধ্যে পাথর দিছে, একটা দিয়ে হয় না, আরো 2-3টা দিছে, দিয়া আরো উপরে উঠছে, উঠিয়া একটা বক্তব্য দিছে। আমার দিকে তাকান। 2 হাতের মধ্যে 2 কানের মধ্যে শাহাদাত আঙ্গুল মুয়াজ্জিনদের মতন ঢুকায়া দিয়া ঘরের চতুর্দিকে ঘুরে মুখ ঘুরায় আর একটা বক্তব্য দিছে। কি বক্তব্য? এই আল্লাহর নবীর বউয়েরা, আল্লাহর নবীর সাথে ভালো আচরণ করো, কোনো দেওয়ানগিরি করো না। রংপুরি ভাষায় কথা বলতেছি, কষ্ট হচ্ছে? দেখেন কত বড় বাপের বেটা, যা করতেছে, আল্লাহর নবীর বউয়েরা বেশি মাতাব্বরি করো না, আমার নবীর সাথে ঝগড়াঝাটি করো না, বেয়াদবি করো না। নবীর বউ হয়েছে তো কি হয়েছে? আমার নবীর সাথে যদি বেয়াদবি করো আর আমার নবী মন খারাপ করে যদি তোমাদেরকে তালাক দেয়, তোমাদের চেয়েও ভালো ভালো নারী দিয়া আল্লাহ আমার নবীর বিয়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বেয়াদবি করছে কার বউ? উমরের বউ না নবীর বউ? তো বক্তব্য দিবে কি ওমর না নবী? আরে কথা বলে না কেন? বউকে তো হুমকি দিবে নবী। নবী বলবে, এই তালাক দিব কিন্তু তোমার চেয়ে ভালো নারী দিয়ে আল্লাহ দিয়ে দিবে।
কিন্তু আমার নবী যেই কথাটা বলার সাহসে পায় নাই, ওমর বাপের বেটা, সুবহানাল্লাহ বলে খালি যায় বলে নাই যাতে এই কথাগুলো বউদের কানে যায়, এই জন্য পাথরের উপরে উঠছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়ারা আমার দিলের কান দিয়ে শোনেন, ওমরের এই সাহসী বক্তব্য দেওয়া এখনো শেষই হয় নাই, পাথর থেকে নামেই নাই। আমার আল্লাহ ওমরের এই বক্তব্যটা এত পছন্দ করেছেন, হুবাহু ওমরের এই বক্তব্যটাকে কোড আনকোড রেকর্ড করে আমার আল্লাহ পাক ওমরের বক্তব্যটা আমার নবীর উপরে কোরআন হিসাবে নাজিল করে দিয়েছেন। আশা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন طيبات وأبكارا। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি যেই কথাটা আপনার বউদের সামনে সাহস করে বলতে পারেন নাই, পুরুষগিরি দেখাইতে পারেন নাই, আমার ওমর সেই কথাটা আপনার বউদের সামনে বলে দিয়েছে। আমি আল্লাহ ওমরের সাথে শুধু একমত না, আমি ওমরের বক্তব্যটা হুবহু কোরআন হিসাবে নাজিল করে দিলাম। আপনি আপনার বউদের কানের মধ্যে আয়াত পৌঁছায়া দেন, তারা যদি আপনার সাথে ভালো আচরণ না করে আর এই কারণে যদি আপনি তাদেরকে তালাক দিয়ে দেন, আমি ওমরের কথার সাথে একমত, ওদের চাইও ভালো ভালো নারী দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিয়া দিয়া দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমরের কথা অনুযায়ী কোরআন নাজিল যে হয়েছে, দুইটা প্রমাণ পাইছেন? একটা আয়াত না দুইটা আয়াত না 35টা? 35 আয়াতের বয়ান করলে রাত শেষ হয়ে যাবে। এত ভালো ভালো ঘটনা কোরআনে আছে, আমাদের বক্তারা এগুলো পায় না, আফসোস লাগে। এবার আমার দিকে তাকান, ওমরের বক্তব্য অনুযায়ী 35টারও বেশি আয়াত নাজিল হয়েছে। বলেন তো আমার আপনার কলিজার টুকরা নবীর সবচেয়ে প্রিয় সাহাবী কে ছিলেন? কিরে ভাই, এই কয়জনের নাম জানেন? বলেন আবু বকর, সবাই বলেন হাজারাত, সবাই বলেন হাজারাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই যে নামটা পড়ছেন না, আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যেখানে সাহাবীদের নাম সম্মানের সাথে উচ্চারিত হয়, সেইখানে আল্লাহ আরশে আজিম থেকে রহমতের সাকিনা ওই মজলিসে নাজিল হতে থাকে। অথচ দুর্ভাগ্য, আমরা কিছু কিছু বেকুব কই যে আমার নেতার নাম নিলে উজু করা লাগবে। আসতে নাউজুবিল্লাহ কর, কয় আমার নেতার নাম নিলে বেহেশত ওয়াজিব না, এগুলা বুঝি বলে। কতটুকু গর্দব আর কতটুকু মূর্খ হলে এই শব্দগুলো বলতে পারে। কিন্তু ওদেরকে যদি সাহাবীদের নাম বলতে বলে, উচ্চারণই করতে পারে না। আরে কথা কন না কেন? আরে সাহাবীর কথাই বাদ দেন, সাহাবীর নামের সাথে মিল ওসমান হাদি, এই কথা কয় না। সব জিনিসের সবকিছু মনে থাকে, সাংবাদিক সম্মেলনে কয় ওসমান ফয়সাল। নির্লজ্জ কোথাকার। আসলে যারা জাহান্নামে কিয়ামতে যে পজিশনে থাকবে, দুনিয়ায় আল্লাহ তার সিমটম ফুটায় ওঠে। কোনদিন তো বারাক ওবামার নাম তোমার মুখ থেকে সিলিং অফ টাং হয় না, টাং অফ স্লিপ না কি বলে, ওটা হয় না তো, এটা হয় কেন? তো আমার দিকে তাকান,
ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম, সাহাবীদের নামের বরকত একটা বলে দিয়ে যাই, পরীক্ষা করে দেখবেন। আপনি ঘুমাইছেন, স্বপ্ন খারাপ দেখেছেন, গা ঘেমে গেছে, মনে হয় কে যেন আসমান থেকে ফেলে দিয়েছে, এরকম মাঝে মাঝে হয় না? আঙুল দিয়ে যায়, এই যে শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে সাথে সাথে আইন মিম র ওমর শব্দটা লিখবেন। বলে হুজুর আরবি জানি না, শুধু বাংলা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখবেন। আমি আল্লাহর কসম কোরআন ছুঁয়ে বলছি, এর পরের ঘুমটাতে আপনাকে শয়তান ডিস্টার্বই করতে পারবে না। বাচ্চা পেশাব করে না, খালি মতে তাবিজ দেন, তাবিজ আপনার কাছেই আছে, খালি সন্তানটা ঘুমানোর সময় আইন মিম র লিখে দিবেন বুকে। কালি দিয়ে লেখা লিখবে না, বিসমিল্লাহ বলে লিখে দিয়ে দেখিয়ে, শয়তান আসিয়া কইতে পারবে না এই পেশাব করি দে, পারবে না, ওর পাপ আসতে পারবে না, পাপ। রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কত প্রিয় ছিলেন, একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বলেন তো, আবু বকরের একজন কন্যা রাসূলের স্ত্রী ছিলেন, তার নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বাপ ছিলেন সিদ্দিক আর আয়েশা হলেন সিদ্দিকা। আহা, চাঁদনি রাতে সব বিছাইছেন, সব পর্যন্ত সব, চাঁদনি রাতে সব বিছাইছেন, রাসূল শুইছেন, বালিশ নাই। আম্মা জান আয়েশার জানু মোবারক, এই জানু হাঁটুর উপরের অংশটাকে জানু বলে, এই জানুকে বালিশ বানাইয়া রাসূল শুয়ে পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শুনে রাখেন, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার মাথাটা কোন স্ত্রী যদি তার জানুর মধ্যে নিয়া চুলের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া ইলিবিলি করে দেয়, আশ্রণী দিয়া দেয়, আমার মদিনাওয়ালা নবী বলেন উহুদ পরিমাণ পাহাড় স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, শুধু এই কাজটা স্ত্রী তার স্বামীর জন্য করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এই ওয়াজ শুনে যাইয়া যদি আজকে কাউকে বউকে কোন বউ শাহী হুজুর আসছিল এই কথাটা কইছে, দেখবেন এই আদর পাওয়া তো দূরের কথা, 80% পুরুষের কপালে ঝাঁটার বাড়ি জোটার সম্ভাবনা। কি ওয়াজ শুনি এসছে, আমার বুঝি শরীর নাই সারাদিন, কিন্তু না গো আম্মা জান, বুঝে নেই না আপনারা। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়াটাকে আমি জায়েজ মনে করতাম, শরীয়ত যদি এটা ঘোষণা দিত, তাহলে আমি সর্বপ্রথম প্রত্যেকটি স্ত্রীকে তার স্বামীকে সেজদার আদেশ দিতাম। স্বামীর নাম ধরে ডাকবেন না, অনেক মা বোনেরা এসেছেন যেহেতু, স্বামী যখন কথা বলবে চুপ থাকবেন। স্বামীর কাছে কখনো তালাক চাবেন না। কথায় কথায় যে নারী স্বামীর কাছে তালাক চায়, আল্লাহ পাকের ফেরেশতা 70,000 জমিনে নেমে এসে তার জন্য বদদোয়া করতে থাকে। স্বামীকে জিনিস তালাক হওয়ার পরে নারীরা বোঝে। আরে কথা কর না কেন, আমরা তো বুঝি তালাক দিবে, তালাক নিবে, নেওয়ার পরে কয় হুজুর কি করা যায়, ভুল হয়ে গেছে, ওই ছাড়া আমার আসলে কেউ নেই। এই জিনিসটা আগে ভাবতে পারেন না? আপনার শরীরের জীবনের সবচেয়ে দামি জিনিসটা যাকে দিয়ে দিয়েছেন, তার কাছ থেকে কেমনে ফেরত আসতে চান আপনি? একটু ধৈর্য ধরেন। স্বামী যদি বদরাগী হয়, অত্যাচারী হয়, আর স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, কিয়ামতের ময়দানে
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সে আল্লাহর জান্নাত চলে যাবে। এলিবেলি করতেছেন রাসূলুল্লাহ চুল, আকাশে পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা দেখা যায়। আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মনের মধ্যে একটা প্রশ্ন আছে, মেহেরবানি করে জবাব দিবেন? আমার নবী কয়, বলো প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে বড় বাসনা, ওই যে আকাশের তারাগুলো দেখা যায়, গোনা যায় না? আকাশের তারা গোনা যায় নাকি? কয় অগণিত তারা গোনা যায় না। আমার মনের বাসনা জানতে ইচ্ছা,